হ্যালো বন্ধুরা, তো তোমাদের মনে আছে আমাদের সেই লক্ষ্মীর ভাণ্ডারটা ভাঙা হলো না? তো সেখান থেকে আমরা 100 টাকা নিয়ে চলো আমরা কোথায় যাচ্ছি, চলো তোমরা সবাইও আমাদের সাথে চলো। এই যে আমরা এসে গেছি। এটা হচ্ছে কুমোর বাড়ি, আমাদের পাশের গ্রামেই কুমোর পাড়া আছে, তো সেখানেই আমরা চলে এসেছি। এই দাদা উনি ওনার কাজ করছেন, মানে আর কি মাটির হাঁড়ি কলসি বানাচ্ছেন কীভাবে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। উনি এটা ঘট বানাচ্ছেন, ঘটি। তো এই যে আমাদের লক্ষ্মীর ভাঁড় চলে এসেছে, দু রকম সাইজ, একটা বড় একটা একটু ছোট। তো কোনটা নেওয়া হবে সেটাই আর কি দেখছিলাম। তো এই যে এই চাকাটা, এর মধ্যেই নাকি কাদা দিয়ে ওই সব গোল গোল ঘটির মতো ওইগুলো হয়। তো ওনারা আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিলেন। ওনাদের ব্যবহার খুব ভালো, খুব ভালো। এটা হলো দেবী ঘট, ওনারা দেখাচ্ছিলেন, ওটা বানিয়েছে। তো আমার মিঠাইকেই ডাকা হলো কোনটা নেবে। ওনার বড়টাই পছন্দ হয়েছে রানীর। ঠিক আছে, তাহলে বড়টাই নেওয়া হবে। তো আবার চলে গেল ও দেখতে ওইগুলো, ও খুব মজা পেয়েছে এগুলো দেখে। তো চলো তোমাদেরকে আর এক জায়গায় নিয়ে যাই। এখানে হচ্ছে ওই মাটির জিনিসপত্রগুলো পোড়ানো হয়, বিশাল বড় উনুন। তো আমি ভেবেছি এর ভেতরেই হয়তো ঢুকতে হয়। তো এই দাদা আমাদেরকে বোঝাচ্ছেন, মানে এখানে বসে এইভাবে আগুন দিতে হয়। তো এই দাদাই আমাদের আর কি পায়খানার পাটগুলো গাড়তে এসেছিলো। আমার হাতে চা খেয়ে খুব প্রশংসা করেছে। আমরা যেই গেছি আমাকে বলছে, কি বৌদি চা করে আনোনি? আমি বললাম তো বাড়িতে যেতে হবে। তো যাই হোক, এইখানে রেখে, এই যে এখানটায় রেখে মাটির জিনিসপত্রগুলো পোড়াতে হয়। খুব সুন্দর আর কি। আমি একটু ভিডিও নিলাম, ওনারা লাইট দেখাচ্ছিলেন এখানটা। তো এই যে ওনাদের মাটি, এটাই ওদের শিল্প।